কিছু, কিছু মানুষকে কলিজা ভুনা খাওয়াইলেও বলবে কি লবণ কম হইছে। এটাই কিন্তু বাস্তবতা। কেন এই কথাটা বললাম? চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো দেখেন ছোট, ছোট কিছু বাটি নিয়ে আসলাম মানে ডাল-ডুল বাড়ার জন্য, তরকারি বাড়ার জন্য। আর এই দেখেন পাকা আম কে, কে খাইছেন এই বছর কমেন্টে জানাইয়েন। আমি এদিকে পাকা আম চলতে, চলতে আমার মেয়েটা দেখেন কি করছে, একটা কথা এটা দেখেন লিপস্টিক ড্রেসিং টেবিলে যাইয়া লিপস্টিক ঠোঁটে মুখে মাইখা আমার কাছে আসছে। আর এদিকে যেহেতু শুক্রবার দিন ছিল, তো শুক্রবারে কী কী আয়োজন করলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে গরুর মাংস রান্না করব, পাট শাক রান্না করব, একটা ভর্তা করব, তার সাথে সালাদ থাকবে। তো এই গরুর মাংসটা আমি হাতে মাখা নিলাম। কেন এই কথাটা বললাম? আমি নতুন বাটিগুলো আনছে আমার হাজব্যান্ডের বাইরে দিয়েছিলাম, বলে কি তোমারটা তুমি সাজাইছো তুমিই খাও, আমার অন্য প্লেটে দাও। তা যাই হোক, এই জন্য এই কথাটা বললাম। কিছু কিছু মানুষকে কলিজা ভুনা করে খাওয়াইলো বলে লবণ কম হয়েছে। তো যাই হোক, আমি হাতে বা গরুর মাংসটা ভালো করে আর এই বছর পাট শাক করলাম, এই বছরে প্রথম খাইলাম কিনা। আমার ছাদেও যে অনেক সুন্দর পাট শাক হয়েছে, এটাও দেখি 2-1 ভেতর আমার খাইতে হবে। অনেক সুন্দর সুন্দর পাট শাক হয়েছে। আর এদিকে হলো গরুর মাংসটা একটু বলক আসার পর হলো আলু আর মরিচ দিয়ে দিলাম। আর দেখেন পাট শাক ভাজিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এদিকে মাংসটা আমি ভালো করে কষা নিতেছিলাম। কষা নেওয়ার পর এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর হালকা করে লাড়াচাড়া দিব। আসলে রান্না করতে করতে পরে আবার ভিডিও করি না মাঝখানে। তো আমি এই তো প্লেটটা সাজাইছিলাম নতুন বাটিতে, দেখি কেমন হয়েছে প্লেটটা সাজানো। তো এই দেখেন আমি মাংস দিয়ে একটা মাংস বাড়ছি, একটা হলো শাক, একটা হলো ভর্তা, আর একটা ছিল সালাদ, আর একটা যে আমার গাছের মরিচ দিয়ে আজকে খাবার আমার হাজব্যান্ডের জন্য একটা বলছিলাম যে খাওয়াবো, কিন্তু আমার হাজব্যান্ড খাইলই না। বলে কি তোমার ভিডিও করছো তুমি, এই জন্য আমি খামো না। তো এই জন্যই বলে কি মানুষকে বেশি ভালোবাসতে নেই, ভালোবাসা কি সুন্দর করে পেলে সাজাইছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড খাইলো না। আমি তারপর লাস্টে খেয়ে নিলাম, যা খাওয়ার দরকার না, আমার দামেই খাই। তো খাবারগুলো অনেক মজা ছিল, ভর্তাটা যে কি মজা হয়েছিল। আর এদিকে খাওয়া দাওয়ার পর হলো বিকালবেলা চলে গেলাম ছাদ বাগানে। তো ছাদ বাগানে আজকে কিছু সবজির খোসা জমাইছিলাম। তো গ্যান্ডারি গাছটা দেখি কেমন জানি হয়ে যাইতেছিল, তো গ্যান্ডারি গাছ আজকে দিলাম আর কিছু মরিচ তুললাম। আসলে ছাদ বাগানে গেলে কিছু না কিছু নিয়ে আসাই হয় আমার। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর করে মরিচগুলো তুলতেছিলাম। ছোট ছোট মরিচ হয়েছে, আবার কালো মরিচ হয়েছে। আমার কাছে তো প্রচুর মরিচ, কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, প্রায় 7-8টা গাছ মরে গেছে, মরিচ গাছ। এত মরিচ হয়েছিল গাছগুলোতে, এই বৃষ্টির কারণ 3-4টা মশার এর আগে জানি কারা নজর লাগাইছে মনে হয়, এই জন্য আমার তরতাজা গাছ মরে গেছে। আর এদিকে হলো এই মগটা বেঁধে, এই ডিব্বার ভেতরটা খাতার ভেতরটা মরিচ গাছ ছিল, কেমন ঠোকরাই গেছে। তো আজকে ভাবলাম আমি মগটার ভেতর দিয়ে দেওয়া যায়, রান্নার গাছটা ছাটাই ছুটাই করে দিলাম। আর দেখেন কত সুন্দর একটা হচ্ছে সিম গাছ হইতেছিল, ধুন্দুল গাছ হইতেছিল, এই জন্য নিচের গাছগুলো ছাটাই করে দিয়েছিলাম। আর এদিকে বেগুন গাছটা 2টা বেগুন হয়েছে আমার গাছে মাশাল্লাহ দিলে। আর দেখেন বেগুন গাছটা লাঠি দিয়ে দিলাম, ছোট ছোট বেগুন দেখতেও কলম ভালো লাগে, পাট শাকের ভেতর হয়েছে। আর কচু গাছটা উঠে আজকে পরিষ্কার করে দিছি। আজকে মোটামুটি গাছে পানি দেওয়া ছিল না, এই জন্য আজকে মোটামুটি ভালো কিছু কাজ করছি ছাদে যায়। আর এদিকে হলো যে বটবটি গাছ হয়েছে, তো বটবটি গাছও একটু মানে এই যে রশি টানাইয়া ঝুলাইয়া জানলার উপরে উঠাই দিই আমি গাছগুলা। মাশাল্লাহ বলবেন সবাই, কিন্তু আমার গাছগুলা দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।